Hello friends and a warm welcome to you in another new class of Prosper in English. আজকে আমরা একটা খুবই ইজি টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে কি ফ্রেজ। আর তোমরা সবাই জানো ফ্রেজ কি। ফ্রেজ হচ্ছে সেন্টেন্সেরই আর একটা পার্ট। অনেক সময় আমরা ফ্রেজ আর ক্লজ একসাথে বলে থাকি। আমরা ক্লজের ব্যাপারে পরের ক্লাসটাতে পড়বো, কিন্তু এই ক্লাসটায় আমরা ফ্রেজের ব্যাপারে ডিটেলসে জানবো। সো দিস ইজ মি সুস্মিতা, তোমরা দেখছো প্রসপার ইন ইংলিশ। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ফ্রেজ হচ্ছে সেন্টেন্সেরই আর একটা পার্ট। আমি যেটা তোমাদের বললাম যে একটা সেন্টেন্সের দুটো ভাগ হতে পারে, একটা হচ্ছে কি ফ্রেজ আর একটা হচ্ছে ক্লজ। এবার ফ্রেজ কাকে বলবো আর কেমন ভাবেই বা আমরা বুঝবো যে একটা সেন্টেন্সে কয়টুকুনি পার্টকে আমরা ফ্রেজ বলছি। তাহলে ফ্রেজ বোঝার জন্য আমাদের এই পাঁচখানা পয়েন্ট মনে রাখতে হবে। ফার্স্টের পয়েন্টে কি আছে, আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস উইদিন আ সেন্টেন্স। মানে একটা সেন্টেন্সের মধ্যেই যখন কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস একসাথে থাকবে উইদাউট বোথ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। সাবজেক্ট আর ভার্ব মানে কি? সাবজেক্ট কি? সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব আমরা এগুলো পড়েছি। সাবজেক্ট হচ্ছে আমি যার ব্যাপারে কথাটা বলছি আর সে কি করছে, যেই কাজটা করছে সেটাই হচ্ছে ভার্ব। এবার আমি যদি বলি আই টিচ, মানে আমি কি করছি, আমি পড়াই, তাহলে আইটা হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট আর টিচটা যেই কাজটা আমি করছি, যেমন আমি এখন তোমাদের পড়াচ্ছি, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমার ভার্ব। ফ্রেজে কিন্তু সাবজেক্টও থাকবে না আর ভার্বও কোনো অ্যাকশন ওয়ার্ড থাকবে না। পরেরটা দেখি, ইট কন্টেইনস আ ভার্ব অর আ নাউন। মানে একটা ফ্রেজ, ধরো কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস যদি আমি একটা সেন্টেন্স থেকে ফ্রেজ হিসেবে নিই, সেই গ্রুপ অফ ওয়ার্ডসটার মধ্যে নয় কি থাকবে, নয় একটা ভার্ব পাবো আমরা আর নয় তো একটা নাউন পাবো। কিন্তু কখনোই আমরা সাবজেক্ট আর ভার্ব একসাথে ফ্রেজে পাবো না। সাবজেক্ট আর ভার্ব কিন্তু ফ্রেজে একসাথে থাকবে না। থাকলে ফ্রেজে নয় আমরা একটা ভার্ব পাবো, নয় একটা নাউন পাবো। আর থার্ডটা কি আছে, ডাজ নট হ্যাভ সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, যেটা আমি ফার্স্টেই বললাম যে আমি যদি বলি আই লাইক প্লেইং ফুটবল, এরকম সাবজেক্ট আর ভার্বের কিন্তু কোনো কম্বিনেশন থাকবে না। আই লাইক প্লেইং, এখানে দেখো আই লাইক প্লেইং, প্লেইংটা হচ্ছে একটা কাজ আর আইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এইরকম সেন্টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে কোনো সেন্টেন্স থাকলে আমরা সেটাকে ফ্রেজ একদমই বলবো না। নাম্বার 4 হচ্ছে ক্যান নেভার বি আ সেন্টেন্স অ্যালোন। আর যদি আমি কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডসকে এমনি লিখে দিই পরপর, সেটা কিন্তু কোনো সেন্টেন্স হবে না, কারণ ফ্রেজ কখনোই একটা পুরো সেন্টেন্স হয় না। এই কারণেই যে কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডসকে লিখে দিলেই সেইটা কেবলমাত্র গ্রুপ অফ ওয়ার্ড থাকে, আর সেন্টেন্সের যেই থটটা যেটা বলতে চাইছে একটা ফ্রেজে, সেটা কিন্তু ইনকমপ্লিট থাকে যতক্ষণ না সেই গ্রুপ অফ ওয়ার্ডসগুলো একটা পুরো সেন্টেন্সে আমি পুট করে অ্যারেঞ্জ করছি। আর আমাদের ফিফথ পয়েন্ট হচ্ছে মেনি ফ্রেজেস জয়েন টুগেদার টু ফর্ম আ সেন্টেন্স। মানে যখন আমি ধরো অনেকগুলো গ্রুপ অফ ওয়ার্ডকে যদি আমি বলি আই গট আপ, আই ওয়েন্ট দেয়ার, আই টুক মাই বাথ, এই সেন্টেন্সগুলোকে যদি আমি একসাথে করি আই গট আপ অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার দেন আই টুক মাই বাথ, তখন এটা সেন্টেন্স হবে। এই ছোট ছোট ওয়ার্ডসগুলো যেগুলো আমি বললাম, আমি কি করছি, একটা সেন্টেন্সের মধ্যে কম্বাইন করে দিচ্ছি, যার জন্য ফ্রেজগুলো কি হয়ে যাচ্ছে একটা সেন্টেন্স। আর সেটার থেকে আমি একটা পুরো কমপ্লিট থট পাচ্ছি যে এই সেন্টেন্সটায় এতগুলো যেই ছোট ছোট ওয়ার্ডস দিয়ে তৈরি হয়েছে সেটার কমপ্লিট মানেটা, পুরো মানেটা আমাদের কি বোঝাতে চাইছে। এবার এই পাঁচখানা পয়েন্ট যেগুলো তোমাদের আমি বললাম, এটা বুঝতে পেরেছো কিনা আমি তার জন্য কতগুলো আগে এক্সাম্পল নেবো সেন্টেন্সের, ওইখান থেকে ফ্রেজ কোনটা সেইটা আগে বের করব। এইটুকুনি কনসেপ্ট যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে আমি কিন্তু ফ্রেজে আর এগোবো না। আগে আমি কটা সেন্টেন্স আগে বোর্ডে লিখে আগে আমাদের ফ্রেজে যেই একদম বেসিক কনসেপ্টটা ওটা ক্লিয়ার করে তারপরে ফ্রেজের ব্যাপারে আমার আরও কিছু বলার আছে, কারণ ফ্রেজ আরও কতগুলো ভাবে আমরা ভাগ করতে পারি, সেই ভাগগুলো ডিভিশনসগুলোতে আমি এগোবো। এখানে এবার আমি কতগুলো সেন্টেন্স নিয়েছি, আমি তোমাদের ফ্রেজটা বোঝালাম কি এই এক্সাম্পলগুলো থেকে আমরা আগে বুঝি যে
আমরা বুঝতে পারছি কিনা যে ফ্রেজ কি ওই 5খানা পয়েন্ট থেকে। তাহলে দেখো এখানে ফার্স্ট সেন্টেন্সটা আমি যদি দেখি, মিসেস মেহরা ইজ আ উমেন অফ গ্রেট ইন্টেলিজেন্স, মানে মিসেস মেহরা হচ্ছে একজন মহিলা যার খুব বুদ্ধি আছে। তাহলে এখানে দেখো আমি এইটুকুনি পার্ট আন্ডারলাইন করেছি, কারণ এইটুকুনি পার্ট হচ্ছে আমাদের ফ্রেজ আ উমেন অফ গ্রেট ইন্টেলিজেন্স। যদি আমি ধরো বলি আ উমেন অফ গ্রেট ইন্টেলিজেন্স, তোমরা কি কিছু বুঝতে পারছো উমেন অফ গ্রেট ইন্টেলিজেন্স মানে কি? এখান থেকে কিছুই বোঝা যাচ্ছে না। তাই জন্য ফ্রেজ একা নিজে কখনোই একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারে না, তার জন্য আমাদের ফ্রেজটাকে আর একটা সেন্টেন্সে পুট করতে হয়। এই জন্যেই আমি এই গ্রুপ অফ ওয়ার্ডগুলো কি করেছি, আমি এই পুরো সেন্টেন্সটার মধ্যে ইনক্লুড করেছি যে কি মিসেস মেহরা ইজ আ উমেন অফ গ্রেট ইন্টেলিজেন্স। এখানে দেখো এখানে আমি কার ব্যাপারে জানতে পাচ্ছি, একটা উমেনের ব্যাপারে। আমি কিন্তু এখানে মিসেস মেহরার কথা আমি বাদ দিয়ে দিচ্ছি, আমি খালি ফ্রেজের ব্যাপারটা দেখছি, মানে আমি খালি এখানে ফ্রেজটা দেখছি আ উমেন অফ গ্রেট ইন্টেলিজেন্স। আমি তোমাদের কি বলেছিলাম যে একটা ফ্রেজে গ্রুপ অফ ওয়ার্ড যেটা ফ্রেজ হচ্ছে আমাদের, সেটার মধ্যে নয় একটা নাউন থাকবে আর নয় একটা ভার্ব থাকবে। আর আমাদের এখানে কি আছে, একটা নাউন আছে, ওমেন হচ্ছে একজন একটা মহিলার কথা আমি বলছি, তাই জন্য এইটাকে আমরা নাউন ফ্রেজও বলতে পারি, কারণ এখানে আমি উমেনের কথা বলছি। আমি টাইপস অফ ফ্রেজে পরে আসছি, আগে এই এক্সাম্পলগুলোকে দেখি। তারপরে কি আছে, দ্য ট্রাভেলার স্যাট ডাউন আন্ডার আ ট্রি, মানে এখানে একজন যে যাচ্ছে আর কি, ট্রাভেলার কোথাও ট্রাভেল করছে যাচ্ছে, সে কি করেছে, সে একটা গাছের তলায় বসে পড়েছে। এইখানে দেখো আন্ডার আ ট্রিটাই আমি আবার ফ্রেজ হিসেবে আন্ডারলাইন করেছি। আর এখানে ট্রি মানে কি, ট্রি মানে আবার আমাদের বোঝাচ্ছে যে একটা গাছ, সেটা একটা নাম, এক গাছ মানে হচ্ছে একটা কোনো জিনিসের কথা আমি বলছি। এটা এখানে আবার নাউন ফ্রেজ হতে পারে, আর এখানে নাউন আছে, নয় ভার্ব নয় নাউন, তাই জন্য আমাদের ট্রিটা এখানে নাউন হচ্ছে। আর এইটা কিন্তু প্রেপোজিশন ফ্রেজও হতে পারে। প্রেপোজিশন কখন আমরা ইউজ করি, কোনো একটা কিছু জায়গা বোঝানোর জন্যে, ইন, অ্যাট, আন্ডার। এখানে যেমন আন্ডার বলেছে যে কোথায়, ঠিক গাছের নিচে, তাই জন্য এখানে এই ফ্রেজটা দুটোই হতে পারে, প্রেপোজিশন ফ্রেজও হতে পারে, আবার নাউন ফ্রেজ হিসেবেও আমরা এটাকে বলতে পারি। নাম্বার 3 এরটা কি আছে, টু প্লে চেস ইজ নট ইজি, মানে দাবা খেলা কিন্তু খুব সোজা নয়। তাই জন্য এখানে দেখো আমি কি করেছি, টু প্লে চেস করেছি। আর এতক্ষণ কিন্তু আমাদের ফ্রেজগুলো কি হচ্ছিল, সেন্টেন্সের পরে আসছিল, মানে সেন্টেন্সের শেষে আসছিল। এই সেন্টেন্সটায় টু প্লে চেস, এইখানে আমাদের ফ্রেজটা একদম সেন্টেন্সের শুরুতে আছে, তাই জন্য এখানে এটা অ্যাজ আ সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আর আগের দুটো সেন্টেন্সে ওইগুলো কি হয়েছে, অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, কারণ ফ্রেজটা কি আসছে, সেন্টেন্সের পরে আসছে, মানে শেষে। এরপরে টু প্লে চেস ইজ নট ইজি, এখানে দেখো টু প্লে চেস, এখানে টু এর সাথে ভার্ব ইউজ হলেই আমরা কি বলবো, সেটা হচ্ছে একটা কোনো ভার্ব ফর্মে আছে। এবার সবসময় মনে রাখতে হবে যে ফ্রেজে কিন্তু নন ফাইনাইট ভার্ব ইউজ হয়। আমি ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের ওপরেও ভিডিও বানিয়েছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। আর ফাইনাইট ভার্ব কোনগুলো, ফাইনাইট ভার্ব যেগুলো মেন ভার্ব হিসেবে সেন্টেন্সে ইউজ হয় সেগুলোকেই আমরা ফাইনাইট ভার্ব বলি। আর সেই ভার্বগুলো একটা ক্লজে ইউজ হয় আর সেটার সাথে একটা সাবজেক্টও থাকে, সেই ভার্বগুলোকেই আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। আর সেই ভার্বগুলোর টেন্সও চেঞ্জ হয়, নাম্বারও আমরা চেঞ্জ করতে পারি। ধরো সিঙ্গুলার প্লুরাল যখন হবে তখন নাম্বারটাও ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে সেটা হবে না। কেন হবে না, কারণ দেখো ফ্রেজে এইখানে আমি কি ইউজ করেছি, টু প্লে, আমি কিন্তু প্লেইং ইউজ করিনি। যদি আমি প্লেইং ইউজ করতাম তখন কিন্তু টেন্সটা পাল্টে যেত। এখানে টু প্লে এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে আছে, যখনই টু ইউজ করি আমরা ভার্বের আগে সেটাকে ইনফিনিটিভ ফর্ম বলা হয়। তাহলে এখানে টু প্লে চেস হচ্ছে আমাদের ফ্রেজ। এরপরে চিলড্রেন লাইক ফ্লাইং কাইটস, এবার দেখো এখানে কি হয়েছে, ফ্লাইং কাইটস, এখানে কিন্তু একটা অ্যাকশনের কথা বলছে যে কি করছে বাচ্চাগুলো কি করতে ভালোবাসে, ঘুড়ি ওড়াতে। তাই জন্য ফ্লাইং হচ্ছে কি একটা অ্যাকশন, তাই জন্য আমরা এখানে এটাকে ভার্ব ফ্রেজও বলতে পারি, কারণ এখানে আমাদের অ্যাকশন বোঝাচ্ছে। আর তার সাথে আমাদের কাইটসও আছে,
কাইটস হচ্ছে একটা জিনিসের নাম, সেটা নাউন ফ্রেজও হতে পারে। আই থিঙ্ক আমার মনে হয় যে তোমরা এই 4টে সেন্টেন্স থেকে অনেকটা আইডিয়া করতে পেরেছো যে ফ্রেজ আমরা কেমন ভাবে সেন্টেন্সে ইউজ করবো আর সেটা কেমন ভাবে ইউজ হচ্ছে। আর সব সময় একটা জিনিস মনে রাখা খুব দরকার, ফ্রেজে কিন্তু আমরা সাবজেক্ট আর ভার্ব একসাথে পাবো না, আর ফ্রেজে নয় ভার্ব থাকবে আর নয়তো নাউন থাকবে। আর ফ্রেজ নিজে কখনোই কোনো একটা সেন্স মেক করতে পারবে না। সেটা মানে দাঁড় করানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের সেই গ্রুপ অফ ওয়ার্ডসগুলো যেগুলোকে আমরা ফ্রেজ বলছি সেটাকে একটা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স করে লিখতে হবে, তবেই কিন্তু সেটা একটা মানে দাঁড়াবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আর এই ভিডিওটার বিষয়ে যদি কিছু ডাউট থেকে থাকে, যা কিছু সেটা তোমরা নিচে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর তাদের প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা জয়েন করার জন্য ইনভাইট করো, যাতে আমরা সবাই মিলে একসাথে খুব ভালো করে ইংলিশ শিখতে পারি। আর তোমরা যদি এখনো প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি এরকম টাইপের ভিডিওস, ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি, স্পোকেন ইংলিশ কিংবা ইংলিশের প্র্যাকটিস সেশনগুলো যেগুলো আমাদের প্রত্যেক স্যাটারডে হয় 7টা থেকে, সেগুলোও তোমরা জয়েন করতে পারো। তাহলে আমাদের মোটো হচ্ছে থিঙ্ক, ড্রিম অ্যান্ড প্রসপার ইন ইংলিশ।